স্বাগতম সবাইকে। আজ আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি ইকো ভ্যালি ২০২৫ সালের একটি আবেগঘন এবং থ্রিলারধর্মী সিনেমা। এটি শুধুমাত্র একটি অপরাধ থ্রিলার নয়, এটি মা-মেয়ের সম্পর্ক, অপরাধ এবং ভালোবাসার জন্য ত্যাগের গল্প। এই সিনেমাটি আমাদের প্রশ্ন করে, আমরা কি পরিবারের জন্য সবকিছু ত্যাগ করতে পারি? চলুন সিনেমাটির প্রতিটি দিক বিশ্লেষণ করি এবং এর গল্পকে তুলে ধরি। ইকো ভ্যালি এর প্রেক্ষাপট খুবই শান্ত এবং নির্জন। এই খামারেই কেট তার দিন কাটে, এখানে ঘোড়াগুলো দেখাশোনা করে। কিন্তু এই নির্যাতনার মধ্যে লুকিয়ে আছে এক ভীষণ বিষণ্ণতা। কেট একসময় সুখী পরিবারে ছিলেন, কিন্তু তার স্বামীর মৃত্যু তাকে একাকী এবং বিধ্বংস করে দেয়। তার মেয়ে ক্লেয়ার এর মধ্যেই বড় হয়েছে। মা-মেয়ের সম্পর্কেও ছিল দূরত্ব এবং অস্থিরতা। কেটকে খামারে কাজ করতে দেখা যাচ্ছে, ক্লেয়ারকে দেখা যাচ্ছে মা থেকে দূরে নিজের জগতে ব্যস্ত। কেটের মনে প্রতিনিয়ত চলছে এক যুদ্ধ। তিনি তার মেয়েকে ভালোবাসেন, কিন্তু তাদের মধ্যে আবেগের সেতু ভেঙে যাচ্ছে। এদিকে ক্লেয়ার নিজের মতো করে জীবন যাপন করতে চায়। তবে এই নির্জনতা এবং দূরত্বের মাঝে গল্পের আসল বিপদ এসে হাজির হয়। ক্লেয়ার রক্তাক্ত এবং আতঙ্কিত অবস্থায় রাতে মায়ের বাড়ি ফিরে আসে। গল্পের মোড় ঘোরে যখন এক রাতে ক্লেয়ার বাড়ি ফিরে আসে, তার শরীরে আঘাতের চিহ্ন আর তার মুখে আতঙ্কের ছাপ। কেট প্রথমে বুঝতে পারে না কি ঘটেছে। ক্লেয়ার জানায় সে এমন কিছু করেছে যা তার জীবনকে হুমকির মুখে ফেলেছে। একজন মানুষ মারা গেছে এবং এখন সবকিছু বিপজ্জনক লোক তার পেছনে লেগেছে। ক্লেয়ার রক্তাক্ত অবস্থায় মায়ের কাছে সাহায্য চায়। ক্লেটের উদ্বিগ্ন মুখ দেখে মেয়েকে রক্ষা করার জন্য প্রস্তুত হয়। এখান থেকেই ক্লেটের সংগ্রাম শুরু হয়। মা হিসেবে তিনি সিদ্ধান্ত নেন তিনি তার মেয়েকে রক্ষা করবেন, যাই হোক না কেন। কিন্তু এই সিদ্ধান্ত তাকে আরও বড় বিপদে ফেলে দেয়। ক্লেয়ারকে রক্ষা করতে কেট একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। তারা খামার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একদিকে পুলিশ ঘটনাটি তদন্ত করতে শুরু করে। ঘটনাস্থলে পাওয়া প্রমাণ ক্লেয়ারকে সন্দেহের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। আরেকদিকে ক্লেয়ার যে ভয়ানক লোকদের কথা বলেছিল, তারাও তাদের খুঁজতে শুরু করে। পালানোর পথে মা-মেয়ের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। কেট তার মাকে রক্ষা করতে বদ্ধপরিকর, কিন্তু ক্লেয়ারও তার মায়ের প্রতি পুরোপুরি সৎ নয়। গল্পের এক পর্যায়ে ক্লেয়ার একটি চমকপ্রদ সত্য প্রকাশ করে। সে জানায় তার অপরাধ ছিল দুর্ঘটনাবশত, কিন্তু সেই দুর্ঘটনা কেবল তারই ভুল ছিল না। এদিকে ক্লেট বুঝতে পারেন যে তাদের পালানোর রাস্তা ক্রমশ বন্ধ হয়ে আসছে। পুলিশ এবং অপরাধীরা তাদের খুব কাছাকাছি পৌঁছে গেছে। কেট একটি বিপজ্জনক সিদ্ধান্ত নেয়। কেট অপরাধীদের মোকাবেলা করবে। কেট এমন এক কাজ করেন যা তাকে নৈতিকতার প্রশ্নবিদ্ধ করে। তিনি আইন ভেঙে মেয়েকে রক্ষা করার চেষ্টায় লিপ্ত হন। তবে এটি কি শুধুই ভালোবাসা, নাকি এটি আরও বড় ভুলের জন্ম দিয়েছে? গল্পের শেষে কেট এবং ক্লেয়ার বুঝতে পারে তাদের সম্পর্কের গভীরতা কোনো আইনি বা সামাজিক নিয়মের তুলনায় অনেক বড়। এটি শুধুমাত্র একটি অপরাধমূলক থ্রিলার নয়, এটি একজন মায়ের ত্যাগ এবং ভালোবাসার গল্প। সিনেমাটি আমাদের শিখিয়ে দেয় যে পরিবার এবং ভালোবাসা কেবল রক্তের সম্পর্ক নয়, এটি ত্যাগ এবং বিশ্বাসের ভিত্তিতে টিকে থাকে। পরিশেষে ইকো ভ্যালি এর শান্ত পরিবেশে একটি নতুন দিনের সূচনা করে। ইকো ভ্যালি দেখায় যে আমাদের প্রিয়জনদের জন্য কতটা ত্যাগ করতে পারি। এটি একটি মাস্টার্স ওয়ান সিনেমা। যদি আপনি থ্রিলার এবং আবেগঘন গল্প পছন্দ করেন, তবে এই সিনেমাটি মিস করবেন না। আজকের জন্য এটাই ছিল আমাদের বিশ্লেষণ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা